দর্শক আজকের সুখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৌজামাই মেলার আজকে চতুর্থ দিনে আমরা চলে যাব বৌজামাই পিঠা মেলার যে পিঠা ঘরগুলো রয়েছে, পিঠা স্টলগুলো রয়েছে, সেই পিঠা স্টলগুলোর দিকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে নিমন্ত্রণ পিঠা ঘর, সেটা হচ্ছে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় থেকে আয়োজন করেছেন নিমন্ত্রণ পিঠা ঘর। এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছিলেন। এখানকার কিন্তু আয়োজন প্রায় শেষের দিকে, পিঠা একদম শেষের দিকে। পিঠা মেলায় নিমন্ত্রণতে উপস্থিত আছেন আজকের এই লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদের আহ্বায়ক, আরও রাজনৈতিক নেতৃবর্গ। এখানে তারা আজকের এই বৌজামাই মেলার চতুর্থ দিনে আমরা একজন দর্শনার্থীর কাছে সাক্ষাৎকার নিতে যাচ্ছি। সেখানে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় থেকে নিমন্ত্রণ যে পিঠা ঘরে রয়েছেন সেখানে খানাপিনা করছেন দর্শনার্থী। তো আজকের এই চতুর্থ দিনে এই বৌজামাই মেলার দর্শনার্থীর ভিড় আপনি কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 2016 সাল থেকে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী বৌজামাই মেলা আমরা প্রতি বছর এই মেলা বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে দেখতে পাই। সেই ধারাবাহিকতায় এবার আমরা মেলাটি একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাচ্ছি। এর কারণ হলো দেশে একটি ফেসিবাদ ব্যবস্থা ছিল, সেই ফেসিবাদ ব্যবস্থা দেশ থেকে মুক্ত হয়েছে। হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এবং সেই ধারাবাহিকতার লালমনিরহাটের সাধারণ জনগণ এই মেলাটি এবার অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং আনন্দ করছে। সেই ধারাবাহিকতা আজকে শুক্র শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের জনগণের ভিড় এই মেলাকে আরও বেশি আনন্দময় করে তুলেছে এবং আমরা এটি বেশিভাবে উপভোগ করছি। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আরও একজন দর্শনার্থীর কাছে যাব, তিনি মেলা বিষয়ে কিছু বলবে। তো ভাই, আপনাকে জিজ্ঞাসা করব যে এই বৌজামাই মেলা বিগত 16 সালে হয়েছিল, 16 সালের পর এই 24 সালে যে আবারও নতুন করে হলো, এই যে বিগত কয়েক বছর যে বন্ধ ছিল, হঠাৎ করে এই বৌজামাই মেলা অনুষ্ঠিত হলো, এই বৌজামাই অনুষ্ঠিত হওয়ার কারণে আপনার অনুভূতি কীরকম? ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে সহ আপনার যারা দর্শক আছে সকলকে বৌজামাই মেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, অতএব আর এ অঞ্চলে যিনি নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, যিনি এ অঞ্চলকে শুধু রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন না। আপনারা দেখবেন কয়েকদিন আগে একটা ফুটবল খেলা হলো এখানে, তার কিছুদিন পরেই এরকম একটা সুবিশাল আয়োজনে একটা বৌজামাই মৎস্য পিঠা মেলা হচ্ছে। এখানে অনেক হিউজ পরিমাণ দর্শক আসে। এ অঞ্চলকে যিনি সামাজিক সাংস্কৃতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। আসলে ফেসিবাদের পতনের পরে মানুষের একটা মনে একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা ছিল। সেই উচ্ছ্বাস উদ্দীপনা আমরা কিন্তু লক্ষ্য করতেছি। এখানে আমাদের উপস্থিত হয়েছে, আপনারা দেখবেন যে ইনি কাউনিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আমাদের মাঝে আছে, কাউনিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সবাই আসছে এখানে আসলে মেলাটাকে উপভোগ করার জন্যই আসছে। অতএব করেছেন স্বেচ্ছাসেবক দল বড়বাড়ি ইউনিয়ন। এখানে কিন্তু পিঠা কিন্তু শেষের পথেই সবগুলো পিঠে রকমারি জিনিস যেগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষের একদম শেষে। এর 2টা রয়েছে, এর 4টা রয়েছে, এর 6টা রয়েছে একদম। আজকে সম্ভবত আজকের যে সকল দর্শনার্থী এসেছিল, যেহেতু আজকে ছুটির দিন, মনে হয় যে আজকে যেগুলো দোকানদার রয়েছে অবশ্যই বিক্রি বেশি হয়েছে। তো আমি সরাসরি চলে যাব আজকের এই দেশি পিঠা ঘরের একজন স্বচ্ছ মানুষের কাছে। ভাই, আজকে আপনাদের বিক্রি কীরকম হলো? ভাই, সারাদিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হয়েছে। দর্শক, এখন রয়েছি নবান্নের ছোঁয়া পিঠা ঘরে। এখানে দেখি নতুন একটি আয়োজন, সে আয়োজন হচ্ছে লাভ দিয়ে গেট বানানো হয়েছে নবান্নর ছোঁয়া পিঠা ঘরে। এখানে আবার একটি ইঙ্গিত করে দিয়েছেন, সেটা হচ্ছে স্টাইলিশ করে দিয়েছেন আইসো বাহে বৈশ্য এটে, সৌজন্যমূলক নিউ স্টাইল বড়বাড়ি নবান্নের ছোঁয়া পিঠা ঘর। এখানে অনেক দর্শনার্থী কিন্তু ছবি তুলে ভিড় জমাচ্ছেন। এখানে অনেক একটি সুন্দর ক্যাপশন দিয়েছেন ছবি তোলার জন্য। এখন সরাসরি চলে যাব নবান্নের ছোঁয়া পিঠা ঘরের ভিতর দিকে। এখানে দেখছেন যে অনেক দর্শনার্থী কথা বলতে ভিড় জমাচ্ছেন, অনেক সুস্বাদু খাবার এখানে রয়েছে। আপনারা জানেন যে নবান্নের ছোঁয়া পিঠা বরাবরই বড় হয়ে থাকে। তো এবছরে কিন্তু 2টা স্টল নিয়েছেন এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 নম্বর এবং 11 নম্বর স্টল। আমি সরাসরি দেখাবো এখানকার পিঠাগুলোর কোয়ালিটি। দর্শক, আপনারা দেখছেন
একদম ভিন্ন ধরনের আইটেম এই নবান্নের ছোঁয়া পিঠা ঘরে এসে আমি দেখতে পেলাম। এখানে কিন্তু সুন্দরী বরফি রয়েছে, তারপর হচ্ছে দুধ পিঠা, বরফি, ফ্রাইড চিকেন, তারপরে রয়েছে চিকেন মিট বল, চিকেন মিক্সিং রোল, শামুক পিঠা, পাটিসাপটা পিঠা, তেল পিঠা, আর সবজি রোল, চিকেন রোল আরও রয়েছে মাত্র। এটা কি ভাই? স্যান্ডউইচ আরও রয়েছে অনেক ধরনের ভর্তা, যেটা হচ্ছে গ্রাম অঞ্চলের 1 2 3 4 প্রায় 8 রকমের ভর্তা। এটা হচ্ছে চিতু পিঠা দিয়ে খেয়ে থাকেন। এখন চলে যাব সরাসরি যে নবান্নের ছোঁয়া পিঠাঘরের একজন মালিকের কাছে। আমি শুনবো আজকের এই চতুর্থ দিনে পিঠা মেলার দর্শনার্থীর ভিড় কী রকম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বাড়িতে আয়োজিত আমাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে বড় বাড়িতে প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে আমাদের পিঠা মেলা এবং হচ্ছে বউ জামাই মেলা আয়োজিত হচ্ছে। তো সেই মেলায় আজকের আমাদের দিনে আজকে শুক্রবারে ছুটির দিনে তিল ধারণের জায়গা নেই, এত মানুষের পদচারণা হয়েছে আমাদের মেলায়। তো সেই ক্ষেত্রে আমাদের স্টলেও হচ্ছে অনেক মানুষ এসেছে এবং অনেক কাস্টমার এসেছে, যাদেরকে আমরা আপ্যায়ন করতেছি। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি নবান্নের ছোঁয়া পিঠাঘরের একজন সদস্য, তাই না? জি জি জি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে এত সুন্দর একটি গেট বানিয়েছেন আপনার নিজের হাতে কিনা? জি, এটা আসলে প্ল্যান আমাদের গ্রুপের আর একজনের, তার প্ল্যানে এই কাজ করা। আমরা মূলত চিন্তা করছি যে মানুষকে কিভাবে আকর্ষিত করা যায় আর কি। তো মোটামুটি আজকে আমাদের সারাদিনে আমরা দেখলাম যে এটাতে আমরা মোটামুটি সফল, যে মানুষ অনেক বেশি আসতেছে স্টলে ঢুকুক খাক না খাক, কিন্তু তারা ছবি তুলতেছে, আনন্দ করতেছে। এটা থেকে আমাদের আনন্দ। মিঠাই পিঠাঘর, আমি যদি সেখানে যাচ্ছি মিঠাই পিঠাঘরে, সো মিঠাই পিঠাঘরের কিন্তু সব শেষের পথে, একদম শেষের পথে, সেটা হচ্ছে বড়বাড়ি কেমব্রিয়ান কিন্ডার গার্ডেন থেকে আয়োজন করা হয়েছে পিঠাপুলি, হামার লালমনির পিঠাপুলি। সুন্দর একটি নাম দিয়েছেন পিঠাঘরে, সেটা হচ্ছে হামার লালমনি পিঠাপুলি, গ্রাম অঞ্চলের নাম। সেখানে অনেক সুন্দর সুন্দর পিঠা রয়েছে। এখানে এসে আপনার এই যে রকমারি পিঠা প্যালেসে এসে আপনার কীরকম লাগলো? আপনি যে পিঠা খেলেন, আপনার পিঠাটা কীরকম? আসলে অনেক ভালো, এদের পরিবেশন, এদের পিঠার আইটেম সিস্টেম সব কিছু ভালো। সো এরা খুব ভালো মানের পিঠা এখানে নিয়ে আসছে। যারা এখনো আসেননি এই পিঠামেলা ঘুরতে, তাদেরকে আহ্বান করতেছে তারা আসবেন, পিঠামেলা ঘুরবেন, দেখবেন, উপভোগ করবেন, খাবেন, তাদেরকে খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সো আজকে এই বিশেষ পিঠামেলার দিনে ভাই, আজকে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, সব থেকে দুঃখজনক বিষয় ভাই। দর্শক, এখন রয়েছি আমি কাঙ্ক্ষিত পিঠাঘরে, সেটি হচ্ছে বড়বাড়ির শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে এটি দিয়েছেন এই পিঠাঘর, সেটি হচ্ছে নাম হচ্ছে কাঙ্ক্ষিত পিঠাঘর। সরাসরি দেখাচ্ছি আজকের এই পিঠার যে দৃশ্যগুলো শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে আয়োজন করেছেন। এটি হচ্ছে সুজি পিঠা, ডিম পিঠা, বউ সুন্দর, তারপরে হচ্ছে মিষ্টি চিতই পিঠা। শুধু 4 কোয়ালিটি 5 কোয়ালিটি ছিল, আরও অনেক ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। দর্শক, অনেক সুস্বাদু খাবার, কৃষি প্রযুক্তি প্রদর্শনী, এখানে কিন্তু অনেক কৃষি প্রযুক্তির মাধ্যমে তারা তুলে ধরেছেন যে কৃষি পদ্ধতিতে কি হবে, কি করা যাবে, কিভাবে কি করা যাবে না। সেক্ষেত্রে আমরা আরও দেখাচ্ছি কৃষি প্রযুক্তির যে জিনিসগুলো ফুল রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে, আরও আপনি দেখতে পাচ্ছেন যে ধান কাটা জিনিস রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় এখানে রয়েছে মোটরসাইকেল খেলার তুলনায়। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সেরকম মোটরসাইকেল খেলা দেখে না। এখানে কিন্তু গ্রাম অঞ্চলের লোকসংখ্যা হঠাৎ করে এই মোটরসাইকেলের দেখা পেয়েছে এই শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। নতুন একটি দোকানে নিয়ে এসেছি, দেশি হাঁস, দেশি স্বাদ, না খেলেই সর্বনাশ। সেটি হচ্ছে নাম হচ্ছে হাঁসের ঝালাপালা। দোকানের নাম হচ্ছে হাঁসের ঝালাপালা। চলে যাচ্ছি সরাসরি হাঁসের ঝালাপালার মালিকের কাছে। আমরা শুনবো যে আজকের এই হাঁসের ঝালাপালায় বিক্রি কী রকম হলো সেখানকার দোকানের মালিকের কাছে। আমি জানতে চাবো যে বিগত 3 দিনের তুলনায় আজকের এই চতুর্থ দিনে বিক্রি কী রকম হলো? আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, মেলার লোক সমাগম বেশি, যে কারণে অন্য দিনের ছিল অনেক বেশি। দর্শক, শুনছিলেন এই হাঁসের ঝালাপালার মালিকের কাছ থেকে কথা। চাচা বাতিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনেক দেশি খাবার রয়েছে এখানে, হাঁসের, গরুর মাংস।
দর্শক, আমি এখন রয়েছি রানী পিঠাঘরে। সেই পিঠাঘরটি দিয়েছেন পাঙ্গারানী রকিবিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে। সেখানকার পরিস্থিতি এখন আমি জানাবো আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে পিঠা একদম শেষ হয়ে গেল। এখানকার বিক্রি কিন্তু একবারেই অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো এখন চলে যাব সরাসরি এই রানী পিঠাঘরের যিনি রয়েছেন শিক্ষার্থী তার কাছে। তোমার নাম কি? মোসাম্মদ রোজিনা আফরোজ। তো আমি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আজকের এই বৌজামাই মেলা চতুর্থ দিনে বিগত 3 দিনের তুলনায় আজকে বিক্রি কীরকম হলো? আলহামদুলিল্লাহ, বিগত 3 দিনের তুলনায় আজকে বিক্রি বেশি হয়েছে এবং ক্রেতাদের সাড়া পাচ্ছি। তার কারণে আমরা 15টা আইটেম নিয়ে আজকে এখানে এসেছিলাম। 15টা আইটেমই মোটামুটি শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সামনে আরও আমরা আইটেম বাড়ানোর চেষ্টা করব। আর এই অনুষ্ঠানের জন্য কি কি আইটেম বাড়াতে ইয়ে করবে? এই আইটেমের বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের আইটেম আমরা নিয়ে আসতে চাচ্ছি। ওইভাবে ফিক্সড করে এখন আমরা বসিনি। আমরা যেদিন যেইটা পাচ্ছি আর কি, যেইটার সেল ভালো হচ্ছে সেইটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আর নতুনত্বও কিছু নিয়ে আসতেছি। দর্শক শুনছিলেন, নতুন নতুন আইটেম নিয়ে আসছে এই রানী পিঠাঘরে। আপনারা আসবেন। আমরা চাই যে প্রত্যেকটা জেলায় জেলায় যেন এরকম অনুষ্ঠান বা এরকম মেলার আয়োজন হয়, যাতে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারি। গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যটা, এই ঐতিহ্যটা যেন তুলে ধরতে পারে। আর শুনছিলেন দর্শক এই পাঙ্গারানী লক্ষ্মীপিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর কথা। দর্শক, আপনাদের এই উপস্থিত ছিলাম শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৌজামাই মেলা। সর্বশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। সাবস্ক্রাইব করুন আজকের চোখ ইউটিউব চ্যানেলটি।